এখন যে ইয়েটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইলেকট্রিক হিটার কেটলি। তো হিটার কেটলির সমস্যা হচ্ছে এটা সুইচের। তো আমরা সুইচটা পরিবর্তন করতেছি কিভাবে আপনারা দেখতে থাকুন। তো প্রথমত আমরা সুইচটাকে এই যে দেখেন যে এটা খুলে নিচ্ছি। সুইচের উপরে যে নাট আছে, উপরের নাট যেহেতু কাভারিং দিয়ে এটা প্রলেপ দেওয়া রয়েছে প্রোটেকশন। তো প্রোটেকশনে এটা 3টা নাট থাকে, উপরে 2টা এবং নিচের সাইডে কিন্তু একটা থাকে। এই নাটগুলো আমরা প্রথমে খুলে নিচ্ছি। এখানে যে দেখতে পারতেছেন আমরা প্রোটেকশনটা খুলে নেওয়ার পরে এখানে যে সুইচের উপরে কাভারিং থাকে এই কাভারিংটা খুলে নিলাম এবং কাভারিংটা খুলে নেওয়ার পরে এই সুইচকে আবার আরও একটি স্তরে কিন্তু নাট দিয়ে আটকানো থাকে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন ছোট্ট একটা নাট দিয়ে আটকানো থাকে। এই নাটটা মনে করেন যে আপনাদের এটা খুলে নিতে হবে। অনেক সময় আছে নাট ছাড়াই আপনারা অনেক সময় টানাটানি কারণ ভেঙে যায়। তো নাট সহ কিন্তু আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে যে দেখেন শুধুমাত্র সুইচের 2টায় তার আছে। এটা নেগেটিভ পজিটিভ আসলে নাই, যেহেতু এটা ফেজ লাইনটা কানেকশন দেওয়া থাকে। তো এই যে ফাঁকা জায়গা থেকে কিন্তু আমরা এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখেন এটা সুইচ। এই সুইচটা আমরা দেখতেছি যে আসলে কোনো সমস্যা আছে কিনা। তো এই সুইচটা আমরা মূলত খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা সরাসরি এই সুইচকে পরিবর্তন করে দেব। তো সুইচটাকে আমরা অলরেডি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা এখানে এই যে তার 2টা আছে, তার 2টা এক জায়গায় করতেছি। এক জায়গায় করার পরে আমরা এটা সিরিজ লাইন দিয়ে দেখতেছি যে আসলে সুইচের সমস্যা আছে নাকি অন্য কোনো সমস্যা আছে এটা দেখার জন্য। তো আমরা সুইচটা অন করতে দেখতে পারতেছি যে সিরিজ লাইন জ্বলে উঠলো। এর মানে আমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র সুইচটাই নষ্ট হয়েছে। তো সুইচটাকে আমরা পরিবর্তন করে দেব। তার আগে যে উপরে যে কাভারিং থাকে এই কাভারগুলো লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে একটা ভালো উন্নত মানের একটি কেটলি সুইচ নিলাম। তো যাদের বাসা বাড়িতে ইলেকট্রিক কেটলিগুলো আছে এগুলো ভাবে সার্ভিসিং করতে পারবেন। দেখেন 2টা সুইচের উপরে শুধু 2টা ক্লিপ আটকানো হয়ে থাকে। এই সুইচ 2টা আবার ইন করে দিলাম। দেওয়ার পরে সুইচটাকে সুন্দরভাবে বসাইলাম। এখন টার্মিনালে বসানোর পরে এখন নাট যেহেতু রয়েছে এই নাট সুন্দরভাবে আটকায় দিতে হবে। তো এখানে দেখেন আমি স্ক্রুপ দিলাম। স্ক্রুপ দিয়ে এটা হ্যান্ডেল মেশিন দিয়ে এটা টাইট দিচ্ছি। এটা পর্যাপ্ত পরিমাণ টাইট দিতে হবে, বেশি দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না। তো এটা আমরা দেওয়ার পরে সুইচটা ফ্রি আছে কিনা এটা দেখলাম। হ্যাঁ, সুইচটা ফ্রি আছে এবং আমাদের এখানে লাস্ট যে করণীয় কাজটি রয়েছে এখানে সরাসরি এখন আমরা এই সুইচটিকে উপরে যে কাভারটা আছে অন অফ করার জন্য উপরে প্লাস্টিকের যে বডিটা আছে বডি লাগাই দিলাম। বডি লাগাই দেওয়ার পরে উপরে যে কাভার রয়েছে যেটাকে পুরোটা সুরক্ষিত বা প্রোটেকশন হিসেবে রাখবে, এই প্রোটেকশন হিসেবে রাখার যে অংশটা এই অংশটা উপরে আমরা লাগাই দেব। তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের এটা সুইচিং কাভারিংটা লাগানো হয়ে গেছে। এরপর উপরে যে প্রোটেকশন আছে প্রোটেকশনটা আমরা সুন্দরভাবে লাগাই দিলাম। দেখেন এটা কিন্তু আগের মতো হয়ে গেল এবং এখানে কিন্তু আমরা 2টা যে নাট খুলেছিলাম এই 2টা নাট সরাসরি লাগাই দিচ্ছি। এই 2টা নাট সরাসরি আমরা এখানে সুন্দরভাবে আটকানোর পরে এটা সরাসরি আমরা এটাকে টাইট দিয়ে দেব যেন এটা ঢিল না থাকে। এটা ঢিল দিয়ে দিচ্ছি, টাইট দিয়ে দিচ্ছি। এটা ঢিল দেওয়া যাবে না। এখানে আমরা যেহেতু এটা সবকিছু লাগানো হয়ে গেছে এখন আমরা প্রোটেকশন যেহেতু নিচের যে প্রোটেকশনগুলো আছে নাট অর্থাৎ স্ক্রুপগুলো খোলা আছে এই স্ক্রুপগুলো লাগাই দিচ্ছি। তো স্ক্রুপগুলো লাগানোর পরে উপরে যে ক্যাপ রয়েছে যেটা পানির যে বাষ্প আছে বা পানিকে খুব দ্রুত গরম ধরে রাখার জন্য উপরে যে ইয়েটা আছে ঢাকনি এই ঢাকনিটা লাগাই দিলাম এবং সরাসরি আমরা কানেকশন না দিয়ে সিরিজে দিচ্ছি। এই যে সুইচটা অন অফ করলে সিরিজে আলো জ্বলতেছে, তার মানে জকটি ভালো। এবং এখন সরাসরি দিচ্ছি, দেওয়ার পরে দেখেন আমি সুইচটাকে অন করতেছি এবং অফ করতেছি, ইন্ডিকেটর বাতিটা কিন্তু জ্বলতেছে। তো আপনারাও কিন্তু 1 মিনিটের মধ্যে এই হিটার কেটলিগুলো ভালো করতে পারেন।